হ্যালো সবাইকে, গুড মর্নিং। পিপি ফ্যামিলির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজ সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। নতুন বছর তোমরা কেমন কাটাচ্ছ আমাকে জানিও কমেন্টে। আর নতুন বছরে এই বছরে আমার একটাই ইচ্ছা যে নিজেকে প্রচুর ভালোবাসবো, নিজের পছন্দের কাজগুলো করব, নিজেকে সবথেকে বেশি প্রায়োরিটি দেবো, আর অবশ্যই নিজের যত্ন করব। সংসার, আমাদের হাউসওয়াইফদের সংসার, বাচ্চা, হাজব্যান্ড সব কিছু তো থাকবেই, তার মধ্যে কিন্তু নিজেকে ভালো রাখতে বা পরিপাটি রাখতে ভুলে গেলে কিন্তু একদমই হবে না। বাচ্চার মা হয়ে গেছি বলে যে নিজের জীবনের সমস্ত শখ, আহ্লাদ, ইচ্ছা এগুলো সব বিসর্জন দিয়ে দিতে হবে, একদমই না। কারণ নিজেকেও ভালোবাসতে হবে, নিজের ইচ্ছাগুলোকেও দাম দিতে হবে। আমি তো ঠিক করেছি আমি নিজে যেগুলো করতে ভালোবাসি সেগুলো আমি এবছর অবশ্যই করব, আর নিজের পছন্দের কাজগুলো করব। তো যত যাই হয়ে যাক, আর নিজেকে পরিপাটি রাখবো, নিজেকে অনেক বেশি ভালোবাসবো, আর অনেকটা টাইম দেব। 2025টা তো যেহেতু ড্যাডি খুবই ছোটই, এখনও সে ছোটই, তো যাই হোক খুবই ছোট ছিল, তো ওকে দেখতে দেখতে আমি সত্যিই এবছর নিজেকে সেরকমভাবে সময় দিতেই পারি না, নিজের জন্য সময়ও বার করতে পারি না। তো এবছর আমি ঠিক করেছি ও যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তো ওর সাথে সাথে নিজেকেও যত্ন করতে হবে, আর ড্যাডিকে তো আরও বেশি বেশি টাইম দিতেই হবে, কারণ ও তো প্রচুর দুষ্টু হয়ে গেছে। যত বড় হচ্ছে ততই ওর দুষ্টুমি বেড়ে যাচ্ছে, তো আমার কাজও বেড়ে যাচ্ছে ওর পিছনে। এখন মোটামুটি আমার দিনগুলো ওর পিছনে ছুটতে ছুটতেই কেটে যায়। তো প্রথমে সকালবেলাতেই আমি হাজব্যান্ড চলে গেছে অফিসে, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর এখন কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমার প্রথম কাজ যেটা বললামই, নিজের যত্ন নিতে ভুললে একদমই হবে না। বিগত 1 বছর কি সেই প্রেগনেন্সি থেকেই সেরকমভাবে স্কিন কেয়ার বা নিজের যত্ন করাই হয়ে ওঠে না, বা ইচ্ছাও করতো না, কিন্তু এবার আমি ঠিক করেছি না, এগুলো আমি করব। কারণ সমস্ত কিছুর সাথে সাথে আগে নিজেকে ঠিক রাখতে হবেই। আমি যদি নিজেকে ঠিক রাখি তবেই না আমি আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে ঠিক রাখতে পারবো। আমি নিজেই যদি ঠিক না থাকি মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, কারণ আফটার প্রেগনেন্সি বেবি হওয়ার পরে প্রচুর আমাদের মানে ওই ডিপ্রেশন, পোস্টপার্টাম ডিপ্রেশন তো হয়েই থাকে। আমারও হয়েছে, বা এখনও মাঝে মাঝে হয়। তো সমস্ত কিছুকে কাটিয়ে তো উঠতেই হবে, কারণ আমার উপরে দুজনের দায়িত্ব। তো আগে আমাকে নিজেকে ভালো রাখতেই হবে, তারপরে তো আমি সবাইকে ভালো রাখবই। ফ্রেশ হয়ে এখন চলে এলাম ব্রেকফাস্ট বানানোর জন্য। মানে ড্যাডিকে আজকে ব্রেকফাস্টে দেবো, আমি একদম সিম্পলভাবে দেবো, ডালিয়ার খিচুড়ি। তো আজকে ভাবলাম ওকে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিই। তো আগে ওর খিচুড়িটা বানিয়ে দেবো, তারপরে তো বাদবাকি কাজগুলো করব। তো এখন আমি খিচুড়িটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, একদম সিম্পলভাবে করব, নর্মালি আলু দিয়ে করে দেব, কারণ ভেজিটেবলস এখন দিচ্ছি না, দুপুরে যেহেতু ভেজিটেবলস দেবই, তো এখন আর সকালে ভেজিটেবলস দিচ্ছি না। তো ব্রেকফাস্টে ওকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কিছু দিতে থাকি, কারণ বুঝতেই পারছো বাচ্চারা তো ভীষণই খাওয়া নিয়ে প্রবলেম করে, আমার বাচ্চা তো করেই। ও তো একই জিনিস পরপর খেতেও চায় না, ওকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কিছু বানিয়ে দিতে হয়। তো কি করলাম না, ডাল আর ডালিয়াটা, মুসুর ডাল আর ডালিয়াটা একদম সমান পরিমাণ নিয়েছি, ডালটা আমি একটু বেশিই নিই। তো ভাবলাম আলুটা গ্রেট করে দিই, কারণ এক্ষুনি আমি খাওয়াবো, তো বেশি টাইম নেই আমার হাতে। আর ওকে নর্মালিই দিয়ে দিই, কখনো স্ম্যাশ করি, আর করে আমি নর্মালি ওকে এই খিচুড়িটা বসিয়ে দেব। কোনো সেরকম মশলা দেব না, ঘি, নুন আর হলুদ, ব্যাস এই দিয়েই আমি ওকে বানিয়ে দেব। এটাই হবে ওর সকালের আজকে খাবার। তারপরে তো দুপুরে কি করি না করি দেখা যাক। আর ওর খাবারগুলো তো টাইম টু টাইম বানাতেই হয়, আর তার উপর তো থাকে খাওয়ানো নিয়ে একটা যুদ্ধ।
ছোট বাচ্চা আমি মনে করি যাদের আছে তারা আমার সাথে খুব বেশি রিলেট করতে পারবে যে বাচ্চার পিছনে আমাদের সারা দিনের কতটা টাইম দিতে হয়। আমরা যারা হাউসওয়াইফ, অনেকে হয়তো ভাববে যে হাউসওয়াইফ মানে তো কোনো কাজই নেই, কোনো কিছুই করতে হয় না, কত ভালো। কিন্তু না, আমরা যারা ফুল টাইম হাউসওয়াইফ আবার ছোট্ট একটা বাচ্চার মা, আমাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব। আর সমস্তটা যদি নিজে একার হাতে করতে হয় তাহলে তো কোনো কথাই থাকে না। তো দেখো এখানে আমি ড্যাডির ব্রেকফাস্টটা বানাতে বসিয়ে দিয়ে ওকে নিয়ে একটু বারান্দায় এলাম, কারণ এই টাইমটায় না এই নিচে দিয়ে সব বাচ্চারা স্কুলে যায়, তো ওই বিভিন্ন গাড়ি যেতে থাকে, সব বাচ্চারা স্কুলে যেতে থাকে। তো আমাদের এখানে স্কুলগুলো না একটু বেলাতেই হয়, মানে আমাদের ওখানে যেরকম ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অনেকটা সকাল সকাল হয়, এখানে কিন্তু মোটামুটি ওই 9টা 9:30 থেকেই হয়। তো ওদিকে তো ওর ডালিয়া হচ্ছে, এবার আমি ভাবলাম যে না, আমার চাটাও বসিয়ে দিই, কারণ সকালে চা না খেলে তো আমার কোনো কিছুই হবে না। তো চা আমাকে খেতেই হবে, চা না খেলে আমি কিছু, আমার ভালোই লাগবে না। আর এই তো এখানে একজন ফ্রিজ খুললেই সে দৌড়ে এসে আগে ফ্রিজের কাছে আসবে, তাকে হাতে কিছু একটা দিতে হবে। তো ওর জন্য এই ছোট ছোট জেমসের প্যাকেটগুলো আছে, ওগুলো তো খায় না, কিন্তু ওগুলো ওর হাতে দিয়ে রাখি আমি, ওই প্যাকেটটা নিয়েই খেলতে থাকে। তারপরে যখন অনেকক্ষণ পরে ভুলে যায় বা কোথাও ফেলে দেয়, আবার নিয়ে আমি খেয়ে নিই। যাই হোক, ও মানে ওকে ফ্রিজ থেকে কিছু একটা দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ড্যাডির ডালিয়াটাতেও হয়ে গেল, এবার ওটা একটু প্রেশারে থাক, এদিকে আমি ততক্ষণে চাটা বসিয়ে নিই। চাটা হয়ে গেলে তারপরে চাটা করে রেখে ওকেও আমি খাওয়াতে থাকবো, আর আমার চাটাও একটু ঠান্ডা হতে থাকবে, কারণ গরম চা আবার আমি একদমই খেতে পারি না। তো চাটা তারপরে ড্যাডিকে খাওয়ানোর পরে একটু শান্তি করে সকালের চাটা আমি খেতে যাই। তার আগে কিন্তু ওই জন্য আমি বেশিরভাগ কাজই মিটিয়ে নিই, যাতে চাটা আমি সুন্দর মতো শান্তি করে বসে একটু আরাম করে সকালের চাটা খেতে পারি, কারণ আমি চা খেতে ভীষণ ভালোবাসি। আর চাটা বলতে পারো আমার এনার্জি বুস্টার, তো এটা আমার চাই। আর সেটা হতে হবে একদম সুন্দর দুধের, বেশ কড়া করে একটা চা চাই আমার। এই যে আমি কিন্তু চা করে নিয়ে বসে পড়েছি চা খেতে, আর এখানে একজন বসে গেছে টিভি দেখতে। টিভি তো ওকে এখন চালিয়ে দিই না, তো ও এখন ওই টিভিতে আমি ইউটিউবে যে ব্লগগুলো দেখি ওগুলোই ও বসে বসে খানিকক্ষণ দেখতে থাকে। আর তারপরে তো মাঝে বিভিন্ন কাজকর্ম, ড্যাডির লাঞ্চ বানানো, আমার সমস্ত কিছু কাজকর্ম হয়েছে। তার মাঝে আমি আবার আজকে একটু হেয়ার প্যাক লাগিয়েছি, তো এরপরে কি করব, ড্যাডিকে খাইয়ে, কারণ প্যাকটাতেও আবার টাইম দিতে হবে, তো সেই জন্য আমি কি করছি, ড্যাডিকে আগে খাইয়ে দিচ্ছি, কারণ এরপরে আমার স্নান দান করতে অনেকটাই লেট হবে, তো তাই জন্য আগে ওকে খাইয়ে নিচ্ছি। আর আজকে এসেছি ছাদে এসে ওই আমাদের একজন প্রতিবেশী, তো ওই আন্টির সাথে ও কথা বলছিল, আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। ওর আন্টি জামা কাপড় মেলতে এসেছিল ছাদে, তো ওর সাথে কথা বলছিল, আর ও এই নিয়েই ওকে খাওয়াচ্ছিলাম। আর এই যে এখন কিন্তু আমাদের ছাদ একদম ভর্তি হয়ে গেছে, সব ফ্যামিলি সবাই এখন ছাদে মোটামুটি জামা কাপড় মেলতে আসে। তো এই তারপরে তো ওকে ছাদে ঘুরে ঘুরে খাওয়ালে কি হয়, টাইম তো মানে 2 ঘন্টা নিয়ে ছাদে আসতে হয়, তো ওই পাখিগুলো দেখে অ্যাটলিস্ট মুখটা খোলে, নয় তো ঘরের মধ্যে খাওয়ালে মুখটা তো খুলতেই চায় না। তো ওর পিছনে ছুটতে ছুটতেই আমার দিন শেষ হয়ে যায়, কখন আবার সকাল থেকে রাত হয়ে যায়, আবার রাত থেকে পরের দিন সকাল, এই নিয়েই চলছে বেশ দিনগুলো।
তো আমি চাই এইভাবেই দিনগুলো কেটে যাক। বাই বাই।